আসসালামু আলাইকুম ভিউয়ার, বিডি রমণী রান্নাঘরে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সবজি পাকোড়া। সবজি পাকোড়াটি আপনারা যে কোনো হালকা নাস্তায় খেতে পারেন, চাইলে ইফতারের আইটেম হিসেবেও রাখতে পারেন। তাছাড়াও দেখা যায় যে রমজান মাসে হোটেলগুলোতে আর রেস্টুরেন্টগুলোতে সবজি পাকোড়া পাওয়া যায়। তাহলে চলুন দেখে নিই কিভাবে খুব সহজেই সবজি পাকোড়া তৈরি করা যায়। সবজি পাকোড়া তৈরির জন্য আমি এখানে কিছু সবজি নিয়েছি। গাজর নিয়েছি আমি কুচি করে হাফ কাপ, আমি এরকম করে কেটে নিয়েছি। এখানে ক্যাপসিকাম নিয়েছি আমি, গ্রিন ক্যাপসিকাম হাফ কাপ। আলু নিয়েছি কুচি করে 1 কাপ। পুঁইশাক কুচি নিয়েছি আমি 1 কাপ। বেসন নিয়েছি আমি 1 কাপ। পেঁয়াজ কুচি 1 কাপ। ধনিয়া পাতা কুচি নিয়েছি আমি 3 টেবিল চামচ। চালের গুঁড়া নিয়েছি 1/4 কাপ, অর্থাৎ 1 কাপের 4 ভাগের 1 ভাগ। এছাড়াও আমি এখানে কিছু মশলা নিয়েছি, সেগুলো হচ্ছে আদা রসুন পেস্ট 1 চা চামচ, আস্ত জিরা হাফ চা চামচ। আস্ত জিরা নিয়েছি আমি 1 চা চামচ, মরিচের গুঁড়া হাফ চা চামচ, ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ, গরম মশলার গুঁড়া হাফ চা চামচ। এখানে আমি চাট মশলা নিয়েছি হাফ চা চামচ। এছাড়া নিয়েছি গোলমরিচ গুঁড়া হাফ চা চামচ। লেবু নিয়েছি আমি, লেবুর রস দেব 3 টেবিল চামচের মতো। কাঁচামরিচ কুচি নিয়েছি 3 টেবিল চামচ। কাঁচামরিচটা আপনার উপর নির্ভর করবে আপনি কেমন ঝাল খেতে চাচ্ছেন। আমি যেটা দিয়েছি সেটা একেবারে পারফেক্ট। যদি কেউ এর চেয়ে বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে পরিমাণটা বাড়িয়ে দেবেন। এছাড়া আমি লবণ নিয়েছি, লবণ আমি স্বাদ মতো দেব। তাহলে চলুন এবার পরবর্তী পর্যায়ে যাওয়া যাক। প্রথমে আমি বড় একটি মিক্সিং বোল নিয়েছি। এবারে এতে আমি প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজ কুচির উপরে লবণ দিয়ে দিব স্বাদ মতো। লবণ দিয়ে প্রথমে পেঁয়াজটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি। এতে করে পাকোড়াগুলো বানাতে সুবিধা হবে। হয়ে গেছে মাখা, পেঁয়াজটা পানি ছেড়ে দিয়েছে এবং লক্ষ্য করছেন কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং পেঁয়াজগুলো কেমন মিশে যাচ্ছে। এ পর্যায়ে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি আলুটা দিয়ে দিলাম। এখন আমি ক্যাপসিকামটা নিয়ে নিচ্ছি। আপনি যে কোনো সবজি ইউজ করতে পারবেন আপনার পছন্দ মতো। গাজর কুচিটা দিয়ে দিলাম। এবারে আমি আবারও ভালো করে মেখে নেব। আমার রেসিপি দেখার পর আপনারা ঘরেই তৈরি করতে পারবেন খুব সহজেই, যেটা কিনা স্বাস্থ্যের জন্য খুবই ভালো হবে। বাইরের খাবারগুলো কখনোই স্বাস্থ্যসম্মত হয় না। মাখা হয়ে গেছে। এবারে আমি এতে দিয়ে দেব পুঁইশাক কুচি। তারপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। আমি এই যে বেসনটা নিয়েছিলাম, বেসনটা দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। চালের গুঁড়া পাকোড়াটাকে ক্রিস্পি করতে হেল্প করবে। এ পর্যায়ে আমি যে মশলাগুলো নিয়েছিলাম সবগুলো দিয়ে দিব। এখন আমি ভালো করে মাখিয়ে নেব। আমার আরেকটি উপকরণ বাকি আছে, সর্বশেষ উপকরণ, সেটা হলো ধনিয়া পাতা কুচি। সেটিও দিয়ে দিচ্ছি। এখন আমি এতে অল্প একটু পানি অ্যাড করব। পানি বেশি দিলে কিন্তু তখন পাকোড়াগুলো জমাট বেঁধে থাকবে না, এজন্য অল্প পানি অ্যাড করতে হবে।
যাচ্ছে ইজিলি, পাকোড়ার সাইজ করা যাচ্ছে। সো আমাকে আর পানি দিতে হবে না। এখন আমি লেবুর রস দিয়ে দিচ্ছি। আমি উপকরণগুলো যে পরিমাণে দিয়েছি, আপনারা যদি এই পরিমাণে ইউজ করেন তাহলে পাকোড়াটা একেবারে পারফেক্ট হবে। যদি পারফেক্ট না হয় তাহলে বুঝবেন যে আপনার উপকরণে কম বেশি হয়েছে। তো যদি দেখেন বেশি শক্ত হয়ে গেছে তাহলে একটু পানি অ্যাড করবেন, আর যদি আঠালো ভাবটা না আসে তাহলে এই জন্য বেসন অ্যাড করবেন ও তার সাথে সম পরিমাণে চালের গুঁড়া অ্যাড করবেন। হয়ে গেছে আমার তৈরি। এখন আমি এগুলোকে এভাবে ছোট ছোট বলের আকৃতি করব। চাইলে চ্যাপটাও করতে পারেন, রেস্টুরেন্টগুলোতে যেরকম দেখা যায়, এবং তারপরে আমি ডুবো তেলে ভেজে নিব। ভাজার জন্য আমি প্রথমে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়েছি এবং এতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। আমার তেলটা গরম হয়ে গেছে অলরেডি, আমি চুলার জলটা বাড়িয়ে দিয়েছিলাম। দেখা যাচ্ছে ছোট ছোট বাবলস করছে। এবারে আমি পাকোড়াগুলো ভাজার জন্য দিয়ে দেব। দেখুন আমারটা কেমন আঠালো আঠালো হয়েছে, ইজিলি সুন্দর একটা শেপ চলে আসছে। পাকোড়ার জন্য যখন আপনি এরকম প্রিপেয়ার করে ফেলবেন তখন কিন্তু দেরি করা যাবে না, তাহলে সবজি থেকে পানি ছেড়ে দেবে, তখন কিন্তু আর জমাট বেঁধে থাকবে না। আপনি চাইলে বড় ছোট করে তৈরি করতে পারবেন। চুলার জালটা এই সময় আমি একেবারে কম আঁচে রেখেছি। সো এইভাবে আমি যতগুলো হয় পাকোড়া তেলের মধ্যে দিয়ে দিব। আমি অনেকগুলো পাকোড়া দিয়ে দিলাম চুলার মধ্যে, যতগুলো পেনে জায়গা নেয় ততগুলো। এখন আমি এগুলোকে ভেজে নিচ্ছি খুব ভালো করে। কিছুক্ষণ পর পর উল্টে দিতে হবে। দেখা যাচ্ছে এটা একটু উপরে উঠে আছে, অন্যগুলো নিচে আছে এখনো। একটু উল্টে দিই। ভাজার জন্য আমি চুলার জালটা মিডিয়ামের চেয়ে কম রেখেছি, যাতে করে আমার সবজিটাও সেদ্ধ হয় এবং ভাজাও হয়। চুলার জাল বাড়িয়ে দিলে কিন্তু দেখা যাবে যে উপরের অংশগুলো পুড়ে যাবে। আমি এটা আগে উল্টে দিয়েছি কারণ এটা আমি সবার প্রথমে দিয়েছিলাম। আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে, দেখা যাচ্ছে দারুণ ক্রিস্পি হয়েছে এবং যথেষ্ট পরিমাণে সুন্দর একটা কালার এসেছে। এখন আমি একটা স্ট্রেনার করে পাকোড়াগুলো তুলে নিচ্ছি, এতে করে তেলগুলো খুব সহজেই ঝরে যাবে। ও আমি একটি প্লেটে টিস্যু বিছিয়ে দিয়েছি যাতে করে তেলটাকে শুষে নিতে পারে, এবং আমি টিস্যুতে পাকোড়াটা রেখে দিচ্ছি। ওয়াও, আমি এক এক করে সবগুলো পাকোড়া তুলে নিচ্ছি। ভাজা হয়ে গেছে আমার সবজি পাকোড়াগুলো, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে, এবং সবজি পাকোড়ার মধ্যে যে সবজিগুলো দিয়েছি সেগুলো খুব সুন্দর করে দেখা যাচ্ছে। আমার ভাজাটা একেবারে পারফেক্ট হয়েছে এবং এই পাকোড়াগুলো খেতেও কিন্তু অসাধারণ। আপনারা যে কোনো সময় তৈরি করে খেতে পারেন। তো আমার রেসিপি দেখার পরে আপনারা অবশ্যই তৈরি করবেন, আমাকে জানাবেন যে আপনাদের সবজি পাকোড়াগুলো কেমন হলো। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইরকম রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।